প্রথম প্রশ্ন হচ্ছে যে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট বা সিপিডি এর একটি উদাহরণ দিন। উত্তর হচ্ছে শিক্ষকদের নিয়মিত মুক্ত পাঠ বা বিষয়ভিত্তিক সরকারি প্রশিক্ষণে অংশগ্রহণ নিশ্চিত করা। কর্মচারীর কর্মদক্ষতা মূল্যায়নের প্রধান বিবেচ্য কী? দাপ্তরিক গোপনীয়তা রক্ষা, সময়নিষ্ঠা এবং অর্পিত কাজ সুচারুভাবে সম্পন্ন করা। দায়িত্ব বন্টনের ক্ষেত্রে প্রধানের মূল দর্শন কী হওয়া উচিত? রাইট ম্যান ফর রাইট জব, অর্থাৎ যোগ্যতার ভিত্তিতে কাজ অর্পণ। ডিজিটাল নথি সিস্টেমে ট্র্যাকিং কেন গুরুত্বপূর্ণ? ফাইলের অবস্থান এবং কোন টেবিলে কতক্ষণ ফাইলটি আছে তা জানার জন্য। প্রতিষ্ঠানের রেকর্ড সংরক্ষণে আধুনিক পদ্ধতি কোনটি? হার্ড কপি ফাইলিংয়ের পাশাপাশি ড্রাইভ বা ক্লাউড স্টোরেজ ডিজিটাল কপি রাখা। অফিস আদেশ অমান্য করলে কী দণ্ড হতে পারে? আচরণ ও শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী তিরস্কার বা লঘুদণ্ড হতে পারে। সার্কুলার এবং প্রজ্ঞাপনের মধ্যে পার্থক্য কী? প্রজ্ঞাপন সাধারণত চূড়ান্ত সিদ্ধান্ত বা আইন, আর সার্কুলার হলো সেই সিদ্ধান্তের বাস্তবায়নের নির্দেশনা। এমআইএস ডাটা ভুল হলে এমপিওতে কী প্রভাব পড়ে? বেতন আটকে যেতে পারে বা ভুল ব্যক্তি সরকারি সুবিধা পেতে পারেন, যা দণ্ডনীয় অপরাধ। এমপিও নীতিমালা 2021 অনুযায়ী উচ্চতর গ্রেড পাওয়ার সময়সীমা কত? 10 বছর সন্তোষজনক চাকরি শেষে প্রথম এবং 16 বছর শেষে দ্বিতীয় উচ্চতর গ্রেড প্রাপ্ত হয়। বিএড স্কেল না নিলে বেতন বৃদ্ধিতে কী প্রভাব পড়ে? 5 বছরের মধ্যে বিএড না করলে ইনক্রিমেন্ট বন্ধ হয়ে যাওয়ার বিধান রয়েছে। শিক্ষকদের বদলি নীতিমালা বর্তমান অবস্থান কী? এনটিআরসি সুপারিশকৃত শিক্ষকদের জন্য সরকার একটি অনলাইন বদলি নির্দেশিকা তৈরি করেছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কমিটি কী নিয়ম মানবে? প্রতিষ্ঠানের জ্যেষ্ঠতম শিক্ষককে দায়িত্ব প্রদান করতে হবে। প্রতিষ্ঠানের গঠনতন্ত্র বা আইন অমান্য করলে কমিটির দায়বদ্ধতা কী? সংশ্লিষ্ট বোর্ড বা অধিদপ্তর কমিটি ভেঙে দিতে পারবে। নতুন শিক্ষাক্রম 2024-এর মূল লক্ষ্য কী? অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণের মাধ্যমে দক্ষ ও সৃজনশীল নাগরিক তৈরি। ব্লেন্ডিং লার্নিং কেন প্রয়োজন? তথ্য প্রযুক্তির যুগে ক্লাসরুমের বাইরেও পাঠদান সচল রাখার জন্য। একাডেমিক ম্যাপ বা রুটিন কেন বছরের শুরুতে দেওয়া উচিত? যাতে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ই পাঠদানের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা সম্পর্কে পরিষ্কার ধারণা পায়। তো সুপ্রিয় শ্রদ্ধেয় স্যার, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।